হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আজকে আমি যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন মানে অভিযোজন। আমরা ছোটোবেলায় পড়ে এসেছিলাম অভিব্যক্তি অভিযোজন কাকে বলে, তো সেটাই আরেকবার পড়বো। খুব বেশি আমাদের এখান থেকে পড়তে হবে না। টোটাল 3টে অ্যাডাপ্টেশন আছে, অ্যাকোয়াটিক, ভোল্যান্ট অ্যান্ড ডেজার্ট। তো এই 3টেই আমাদের পড়তে হবে। আজকের ক্লাসে আমি অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশনটাকে নিয়ে আলোচনা করব, নেক্সট ক্লাসে বাকি দুটো নিয়ে আলোচনা করব। তো আজকে আমি ডিটেলসও পড়াবো আর সাথে অল্প কটা এমসিকিউ সলভ করাবো পার্টিকুলার অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন সম্পর্কে। ঠিক আছে, তো ক্লাসটা খুব ভালো হতে চলেছে, তো স্কিপ না করে শেষ অবধি দেখো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো স্টুডেন্ট, অ্যাডাপ্টেশন বাংলাতে যাকে বলা হয় অভিযোজন, এর মানেটা কি? অভিযোজন বা অ্যাডাপ্টেশন মানে হচ্ছে জীবেরা নিজেদের বেঁচে থাকার জন্য কোনো একটা পরিবেশের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য জীবেদের মধ্যে কিছু পরিবর্তন আসে। সেটা তোমার আচরণগত দিক থেকে হোক, কি তোমার আকৃতির দিক থেকে হোক, কি তোমার শারীরবৃত্তীয় হোক, এই যে পরিবর্তনটা আসে সেটা কিন্তু পার্মানেন্ট। ঠিক আছে, তো এই ব্যাপারটাকে বলা হয় অ্যাডাপ্টেশন বা অভিযোজন। তাহলে কি বললাম? অভিযোজন হচ্ছে একটা নির্দিষ্ট পরিবেশে জীবেদের বেঁচে থাকার জন্য কিছু পরিবর্তন আসে, আর সেইগুলো পার্মানেন্ট পরিবর্তন। সেটা তোমার আকার আকৃতির দিক থেকে হোক, কি তোমার আচরণের দিক থেকে হোক, কি তোমার ফিজিক্যালি হোক, শারীরবৃত্তীয় হোক। ঠিক আছে, তো এই যে স্থায়ী পরিবর্তনটা আসে থাকতে থাকতে, তো এই ব্যাপারটাকে বলা হয় অ্যাডাপ্টেশন। ঠিক আছে, তো আজকে আমরা শুধু অ্যাকোয়াটিক নিয়েই আলোচনা করব। অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন মানে হচ্ছে জলজ অভিযোজন। বেসিক্যালি এই জলজ অভিযোজনটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা তোমার প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি আর সেকেন্ডারি এই দুটো ভাগে অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশনটাকে ভাগ করা হয়েছে। তো প্রাইমারি মানে হচ্ছে জীব তাদের অ্যানসেস্টররা পূর্বপুরুষরা প্রথম থেকে যেখানে থাকতো প্রেজেন্ট জীবেরাও সেখানেই আছে, সেটাকে বলা হয় প্রাইমারি। ঠিক আছে, ওদের পূর্বপুরুষরা যেখানে থাকতো তো প্রেজেন্ট জীবেরাও সেখানেই থাকছে, এটাকে বলা হয় প্রাইমারি। ঠিক আছে, যেরকম হচ্ছে ফিশ, এদের অ্যানসেস্টররাও জলে থাকতো, তো প্রেজেন্ট ফিশেরাও জলে থাকে, এটা হচ্ছে প্রাইমারি। এবার সেকেন্ডারি হচ্ছে তোমার এদের অ্যানসেস্টররা আগে ল্যান্ডে থাকতো, বাট সারভাইভ করার জন্য এরা আস্তে আস্তে ওয়াটারে চলে আসে। তার মানে কি, আগে থাকতো এক জায়গায়, কিন্তু সারভাইভ করার জন্য তারা অন্য জায়গায় শিফট করেছে। তো তারপর থেকে তাদের পরবর্তী সব প্রেজেন্ট তাদের এগুলো জীবগুলো সেই ওয়াটারের মধ্যে রয়েছে। ঠিক আছে, এটাকে বলা হয় সেকেন্ডারি অ্যাডাপ্টেশন। প্রাইমারিতে হচ্ছে প্রথম থেকেই তাদের পূর্বপুরুষ থেকেই তারা একই জায়গায় রয়েছে, এটা হচ্ছে প্রাইমারি। কিন্তু সেকেন্ডারিতে হচ্ছে এদের পূর্বপুরুষরা অ্যানসেস্টাররা আগে অন্য জায়গায় থাকতো, ল্যান্ডে থাকতো, কিন্তু সারভাইভ করার জন্য ঠিকঠাক খাদ্য পেত না, প্রবলেম হতো, তো সব কিছুর জন্য এরা জলে চলে এসেছে। তো এক জায়গায় থাকতো বাট এখন অন্য জায়গায় থাকে। তো তারপর থেকে তাদের বংশ পরম্পরায় তারা সব জলের মধ্যে সারভাইভ করছে। তো এই ব্যাপারটাকে বলা হয় সেকেন্ডারি। এর যদি আমি উদাহরণ দিই, এর উদাহরণ হবে তিমি। তাহলে এইটুকু ক্লিয়ার হলো। এবার আসছে কিছু অ্যাডভান্টেজ অফ অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন। অ্যাডভান্টেজের মধ্যে প্রথম যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে এখানে খাদ্যের পরিমাণটা অনেকটা বেশি। ঠিক আছে, খাদ্যটা অনেকটা বেশি।
2 নম্বর হচ্ছে এরা স্থলজ প্রাণীর হাত থেকে সহজে মুক্তি পায়। 3 হচ্ছে এদের বসতি স্থাপনের অনেকটা সুযোগ সুবিধা আছে এখানে। দেন আর হচ্ছে কোনো প্রতিকূল হলে মানে কন্ডিশন যদি প্রতিকূল হয় ওরা কিন্তু অনুকূল পরিবেশে সহজেই গমন করতে পারে। তো এই হচ্ছে কিছু বেসিক অ্যাডভান্টেজ অফ অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন। তো এবার আমরা এই অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশনের ফিশ সম্পর্কে কিছু বিষয় জেনে নেব। যদিও আমরা সব জানি, আমরা ছোট থেকে পড়ে এসেছি, তা আরেকবার এখানে একটু পড়ে নেব। তো ফার্স্টেই যেটা ফিশ সম্পর্কে পড়তে হবে বা যেটা আর কি ফার্স্ট পয়েন্ট, তো সেটা হচ্ছে এটা একটা স্ট্রিম লাইন স্ট্রাকচার, ঠিক আছে। আর এখানে কোনো রকমের রিচ দেখা যায় না, ঠিক আছে। আর কি না, এদের তোমার রেযুক্ত কিছু জোড় আর বিজোড় পাখনা আছে, যেটা এদেরকে গমন করতে, দিক পরিবর্তন করতে এবং চলন এবং বডি ব্যালেন্সটাকে মেনটেন করতে হেল্প করে। আর কি এদের স্পর্শেন্দ্রীয় রেখা আছে কানকো পর্যন্ত বিস্তৃত, যেটা এদের জলের চাপ, তাপ, গভীরতা, পিএইচ এইগুলোকে বুঝতে হেল্প করে। আর একটা জিনিস কি, সেটা হচ্ছে ফুলকা। আমরা জানি এটা হচ্ছে ওদের একটা রেসপিরেটরি অর্গান, যেটা শ্বসন কার্যের জন্য উপযোগী। তো এই হলো কিছু বেসিক ফিশের বৈশিষ্ট্য। আর কি আছে ফিশের বৈশিষ্ট্যের মধ্যে, আর আছে পটকা। তো এই পটকা হচ্ছে মাছেদের উদর গহ্বরে থাকে। এটা বেসিক্যালি কি করে না, মাছের ওজন এবং আপেক্ষিক গুরুত্বকে কমিয়ে বা বাড়িয়ে মাছকে জলের যে বিভিন্ন লেয়ার আছে সেই লেয়ারে যেতে হেল্প করে, আর যে কোনো একটা লেয়ারে স্থিতিশীলভাবে থাকতে হেল্প করে এই পটকা, ঠিক আছে। এবার এই পটকা 2 রকমের হয়, একটা হচ্ছে তোমার ফাইসোস্টোমাস আর একটা হচ্ছে ফাইসোক্লিস্টাস। নামগুলো লিখে দিলাম, ফাইসোস্টোমাস আর ফাইসোক্লিস্টাস। তো এদের একটুখানি বৈশিষ্ট্যগুলো পড়ে নিই। তো ফাইসোস্টোমাস যেটা, সেটা হচ্ছে এদের মানে এটা এই পটকাটা তোমার এদের খাদ্যনালীর যে ডাকটাস নিউম্যাটিকাস নালী আছে সেটা দিয়ে যুক্ত থাকে, ঠিক আছে। আর এটা বায়ুথলি মুক্ত অবস্থায় থাকে। আর এদের পটকাটা বায়ুপূর্ণ বা বায়ুশূন্য হয় ওই ডাকটাস নিউম্যাটিকাসের সাহায্যে, ঠিক আছে। আর কি এদের রেটে মিরাবিলি অনুপস্থিত। রেটে মিরাবিলি হচ্ছে একটা তোমার রেড গ্রন্থি, যেটা এই ফাইসোস্টোমাস পটকাতে থাকে না। এর যদি আমি এক্সাম্পল বলি, এটা হচ্ছে সাধারণ টেলিওস্ট এবং লাংফিশদের দেহে পাওয়া যায়। আর ফাইসোক্লিস্টাস এর অপোজিটগুলি সব ফাইসোক্লিস্টাস। তার মানে ওখানে ডাকটাস নিউম্যাটিকাস নালী ছিল, তো এখানে এটা নেই। এর আর এখানে কি ছিল না, তোমার রেটে মিরাবিলি ছিল না, অনুপস্থিত ছিল। কিন্তু তোমার ফাইসোক্লিস্টাসে রেটে মিরাবিলি উপস্থিত। আর এক্ষেত্রে বায়ুথলিটা ফ্রি ছিল, কিন্তু এক্ষেত্রে বায়ুথলিটা হচ্ছে বদ্ধ, ব্লক থাকে। আর হচ্ছে এদের বায়ু মানে পটকাটা বায়ুপূর্ণ বা বায়ুশূন্য হয় কার সাহায্যে, ওই যে রেটে মিরাবিলি যে জালক থাকে সেই জালক এবং রক্তের মাধ্যমে পটকাটা বায়ুপূর্ণ বায়ুশূন্য হয়, ঠিক আছে। তো এই হলো এদের কিছু ফিচার্স। এবার আসছি তোমার মায়োটম পেশি, ঠিক আছে। মাছেদের রয়েছে মায়োটম পেশি। তো তোমরা জানো মায়োটম পেশি কাকে বলে? মায়োটোম, মায়া লিখে দিচ্ছিলাম। তো মায়োটোম পেশি হলো এটা তোমার একটা ভি শেপের পেশি, ঠিক আছে, যেটা মেরুদণ্ডের বোথ সাইডে থাকে। যেটা কি করে না, বেসিক্যালি এই পেশির সাহায্যে মাছেরা তাদের মেরুদণ্ডটাকে দুদিকে মুভ করতে পারে, ঠিক আছে। তো এই পেশিটাকে বলা হয় মায়োটম পেশি। আর এখান থেকে আমাদের কি পড়তে হবে না, মাছের যে পার্শ্বীয় ইন্দ্রিয় রেখা আছে তার কিছু কাজ আছে, ফাংশন আছে। তো সেইগুলো আমাদের একটুখানি পড়ে নিতে হবে। তো সেই পার্শ্বীয় ইন্দ্রিয় রেখার কাজ হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা করে, তোমার ওই
জলের তলায় শব্দ গ্রহণে আর কি হেল্প করে, জলের চাপ, তাপ, গভীরতা, পিএইচ বুঝতে হেল্প করে, আর জলস্রোতের দিক নির্ণয় সাহায্য করে। তাহলে এই গেল সব ফিশের বৈশিষ্ট্য। আর ফিশ কার মধ্যে পড়ে? প্রাইমারি অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশনের মধ্যে পড়ে। আর সেকেন্ডারি অ্যাডাপ্টেশনের মধ্যে কে পড়ে? সেকেন্ডারি অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশনের মধ্যে কে পড়ে? তিমি। তাহলে এবার একটুখানি তিমির বৈশিষ্ট্যগুলো জেনে নেব। তো তিমি হচ্ছে, আমরা জানি যে তিমির স্কিনের নিচে কে থাকে না, একটা চর্বির স্তর থাকে, যেই চর্বির স্তরটাকে বলা হয় ব্লাবার। ঠিক আছে? তো এটা কি করে না, এটা এদের দেহের মানে বডি টেম্পারেচারটাকে সংরক্ষণ করে আর দেহের আপেক্ষিক গুরুত্বটাকে কমিয়ে রাখতে হেল্প করে। ঠিক? আর হচ্ছে এদের তোমার চোয়ালে, এদের তিমির চোয়ালে দাঁত থাকে না, দাঁতের পরিবর্তে কিছু তোমার ট্রাইঅ্যাঙ্গেল শেপের প্লেট থাকে 300টা, ওপরে আর নিচে মিলিয়ে। ঠিক আছে? তো এটাকে বলা হয় বেলিন প্লেট। এটা কি করে না, এদের ছাঁকনি হিসেবে কাজ করে। আর কি বৈশিষ্ট্য? এদের অস্থিগুলো ফাঁপা তেলপূর্ণ হয়, আর এদের পশ্চাৎপদ সম্পূর্ণভাবে অবলুপ্ত, আর অগ্রপদ আর লেজটা কিসে পরিণত হয়েছে? অগ্রপদটা পরিণত হয়েছে ফ্লিপারে, আর লেজটা পরিণত হয়েছে ফ্লুকে। ঠিক আছে? তো এই গেল তিমির কিছু বেসিক বৈশিষ্ট্য, যেটা সেকেন্ডারি অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশনের মধ্যে পড়ে। বোঝা গেল? আর এখান থেকে আমাদের কিছু জিনিস পড়তে হবে সেকেন্ডারি থেকে, সেটা হচ্ছে তোমার চোখ, কান আর নাসিকা। তো এদের যে চোখটা থাকে, বেসিক্যালি এটা নেত্রপল্লবের মানে এদের চোখে নেত্রপল্লব থাকে না, অ্যাবসেন্ট থাকে, আর যদিও বা থাকে সেটা খুবই ছোট। আর এদের যে কর্নিয়া সেটা তোমার ছোট আর কি থাকে, আর লেন্সটা উচ্চ প্রতিসরাঙ্ক বিশিষ্ট। আর এদের রেটিনাতে রড কোষের সংখ্যাটা একটু বেশি থাকে। আর কর্ণের মধ্যে পিনা থাকে না, কপাটিকার দ্বারা কর্ণছিদ্রটা প্রোটেক্ট হয়ে থাকে। আর নাসিকা যদি থাকে, এদের নাসারন্ধ্র থাকে অগ্রভাগে, যেটা বাইরের দিকে ফ্রি হয়ে থাকে। ঠিক আছে? ওই যে যখন ওরা যায় ওই এটাকে ছাড়ে না, জলটাকে ছাড়ে না, তো এটা ওপেন থাকে। আর হচ্ছে এদের নাসারন্ধ্রটা প্যাড দ্বারা প্রোটেক্টেড থাকে। আর কোনো কোনো ক্ষেত্রে এদের মস্তকের মাঝখানে একটা মাত্র বহির নাসারন্ধ্র দেখতে পাওয়া যায় এই সেকেন্ডারি অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশনে। ঠিক আছে? তো এই ছিল স্টুডেন্ট আজকের ক্লাস। খুবই ছোট এর টপিক এটা। তো এখান থেকে আমি যে কটা এমসিকিউ পেয়েছি তো সেগুলি তোমাদেরকে বলছি, যদি আমি পরের দিকে আরও পাই আরও করাবো। তো দেখতে পাচ্ছ, তো ফার্স্ট যেই কোয়েশ্চেনটা বলেছে সেটা দেখো, আমি আর অপশান দিইনি, হ্যাঁ, একদম ডিরেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন? অ্যান্সার হবে প্রেজেন্স অফ গিলস। আমরা জানি গিলস হচ্ছে একটা রেসপিরেটরি অর্গান, যেটা কি করে না, তোমার ওয়াটার থেকে অক্সিজেনকে এক্সট্র্যাক্ট করতে হেল্প করে, অ্যালাউ করে। ঠিক আছে? পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ এরেনকাইমা টিস্যু ইন হাইড্রোফাইটস? এটা আমার বটানি থেকে নেওয়া হয়েছে। তো এরেনকাইমা আমরা জানি যে যেই প্যারেনকাইমারগুলোর ভেতরে এয়ার থাকে তাদেরকে এরেনকাইমা বলা হয়। তো এর কাজ হচ্ছে মেনলি গ্যাসকে এক্সচেঞ্জ করা। ঠিক আছে? এখানে দেখো আমি একটুখানি দিয়ে দিয়েছি, ইট ফেসিলিটেটস গ্যাস এক্সচেঞ্জ বিটুইন সাবমার্জ টিস্যু অ্যান্ড অ্যাটমসফিয়ার। ঠিক আছে? ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, 3 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য রোল অফ সুইম ব্লাডার? এই কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এর অ্যান্সারটা হবে রেগুলেটিং বুয়েন্সি। বুয়েন্সি মানে হচ্ছে তোমার উচ্ছ্বাস নিয়ন্ত্রণ। হ্যাঁ, তো বেসিক্যালি সুইম ব্লাডার হচ্ছে একটা গ্যাস ফিল্ড স্যাক দ্যাট হেল্পস ফিশ অ্যাডজাস্ট দেয়ার ডেন্সিটি টু ম্যাচ দ্য সারাউন্ডিং ওয়াটার। তো সুইম ব্লাডার হচ্ছে একটা তোমার গ্যাস ফিল্ড স্যাক, যেটা মাছেদের হেল্প করে কি করতে না, ডেন্সিটিটাকে অ্যাডজাস্ট করতে। ঠিক আছে?
কার সাথে না, সারাউন্ডিং ওয়াটারের সাথে। ঠিক আছে, সারাউন্ডিং ওয়াটারের সাথে ম্যাচ করে তাদের ডেন্সিটিটাকে অ্যাডজাস্ট করতে হেল্প করে এই সুইম ব্লাডার। ক্লিয়ার হলো? নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, এটাই শেষ কোয়েশ্চেন, যে অ্যান এক্সাম্পল অফ অ্যান অ্যাকোয়াটিক অ্যানিম্যাল উইথ এ স্ট্রিমলাইন বডি। তো স্ট্রিমলাইন বডি জানো, এক্ষুনি বলে দিলাম, এর অ্যান্সার হবে ফিশ। ঠিক আছে, তো এই ছিল স্টুডেন্ট আজকের ক্লাস। যদি তোমাদের ভালো লাগে ক্লাসটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট ক্লাসে আমি বাকি দুটো যে অ্যাডাপ্টেশন আছে সেটাকে নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।